ষড়রিপুর মধ্যে ক্রোধ হলো প্রধান। রাগের কারণে মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়ে যায়। সে যেমন নিজের ক্ষতি করে, তেমনি কাছের মানুষদেরও কষ্ট দেয়। এখন জন্ম ছক দেখে রাগী মানুষকে কিভাবে আমরা চিনব? আমরা প্রায় সবাই জানি রাগ অ্যাগ্রেশনের কারক গ্রহ হলো মঙ্গল। বিশেষ করে হঠাৎ মাথা গরম, সাডেন রিয়্যাক্ট করা, রাস্তাঘাটে ট্রেনে বাসে গাড়ি চালানোর সময় কথা কাটাকাটি, লড়াই ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি করে মঙ্গল। রবিও ক্রোধ দেয়, তবে রবির ক্রোধ দীর্ঘকালীন ক্রোধ। যেমন ধরুন, কোনো বন্ধু বা রিলেটিভের কোনো কথা বা ব্যবহারে আপনার খারাপ লাগলো, আপনি দীর্ঘদিন তার সাথে আর রিলেশন রাখলেন না। জন্মছকে মঙ্গল যদি আপনার লগ্নে অবস্থান করে বা লগ্নপতির সাথে অবস্থান করে এবং সেই লগ্নপতির যদি শত্রুগ্রহ মঙ্গল হয়, তাহলে ক্রোধের কারণে আপনার ক্ষতি হবে। যেমন ধরলাম আপনি একজন কুম্ভ লগ্নের ব্যক্তি, তাহলে লগ্নপতি হলো শনি। এখন মঙ্গল যদি আপনার লগ্নেই অর্থাৎ কুম্ভ রাশির ঘরেতেই অবস্থান করে বা জন্মছকে কোনো ঘরেতে যদি শনি মঙ্গলের যোগ থাকে, তাহলে রাগ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। সেকেন্ড কন্ডিশন, অগ্নি রাশিতে অর্থাৎ মেষ, সিংহ বা ধনু রাশিতে যদি মঙ্গল অবস্থান করে এবং সেই মঙ্গল যদি আপনার লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউস, ফোর্থ হাউস বা ফিফথ হাউসে থাকে, তাহলেও রাগ খুব বেড়ে যায়। যেমন ধরলাম আপনার মঙ্গল রয়েছে সিংহ রাশির ঘরেতে, তাহলে যদি আপনার সিংহ লগ্ন হয়, মঙ্গল রয়েছে আপনার ফার্স্ট হাউসে। যদি আপনার বৃষ লগ্ন হয়, মঙ্গল রয়েছে আপনার ফোর্থ হাউসে। বা যদি আপনার মেষ লগ্ন হয়, মঙ্গল রয়েছে আপনার ফিফথ হাউসে। এক্ষেত্রেও রাগ প্রচুর ক্ষতি করে। এছাড়াও জন্মকুণ্ডলিতে যদি রবি মঙ্গলের যোগ থাকে বা চন্দ্র মঙ্গলের যোগ থাকে এবং সেই যোগ যদি অগ্নি রাশিতে তৈরি হয় বা লগ্ন সাপেক্ষে ফার্স্ট, ফোর্থ বা ফিফথ হাউসে তৈরি হয়, তাহলেও ক্রোধ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এখন এই ক্রোধের উপরে কন্ট্রোল তারাই করতে পারে যাদের জ্ঞানী গ্রহ বৃহস্পতি বা বুদ্ধির গ্রহ বুধ খুব শক্তিশালী থাকে।